হ্যালো বংস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য বং আনকাট। অনেক দিন ধরেই আমি একটা ভাবছিলাম যে ভালো একটা ক্রাইম থ্রিলার ফিল্ম দেখবো, যেটা মানে দেখে একদম পুরো মন প্রাণ সব ভরে যাবে। তো আমি সেজন্য অনেক সার্চও করছিলাম। তো ফেসবুকে গতকাল দেখি একটা পেজ থেকে একটা পোস্ট এসেছিলো একটা ফিল্মটা ব্যাপারে। তো ভাবলাম যে এই ফিল্মটা দেখি, কারণ অনেক দিন ধরে এটাও আমার প্ল্যান করা ছিল দেখার জন্যে। ফিল্মটা হচ্ছে 7। তো এই 7 ফিল্মটা নেটফ্লিক্সে অ্যাভেলেবেল আছে। তো এই ফিল্মটা আমি গিয়ে দেখতে বসলাম। তারপর একটা যা অভিজ্ঞতা হলো না, আমি এই অভিজ্ঞতা জাস্ট বলে বোঝাতে পারবো না। মানে দিস ইজ দ্য বেস্ট ক্রাইম থ্রিলার আই হ্যাভ এভার ওয়াচ টিল নাও। এরকম দুর্দান্ত একটা অসাধারণ ক্রাইম থ্রিলার মানে এর আগে যে বানানো হয়েছে এইভাবে আমার তো মনে হয় না হতে পারে। হ্যাঁ, অনেক ধরনের ক্রাইম থ্রিলার হতে পারে, বাট এই ফিল্মটার মতো এই লেভেলে আমার মনে হয় আর দ্বিতীয় কোনো ক্রাইম থ্রিলার হয়তো হয়নি। ফিল্মটাকে আমি কত রেটিং দিলাম সেটাও কিন্তু জানতে হলে তোমাদের অবশ্যই ভিডিওর এন্ড অবধি দেখতে হবে। তো তোমরা ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আমি এই ফিল্মটা কালকে ফার্স্ট টাইম দেখলাম, সত্যি বলছি কালকে ফার্স্ট টাইম দেখলাম। তার আগে এই ফিল্মটার ব্যাপারে আমি নামটাম জানতাম, কিন্তু কোনো সেরকম আইডিয়া ছিল না। বাট ডেভিড ফিঞ্চার যে এই লেভেলের যে সিনেমা বানাতে পারে, সেটা সিরিয়াসলি আমি যদি 7 ফিল্মটা না দেখতাম আমি বুঝতে পারতাম না। ফিল্মটার যেরকম স্টার কাস্ট আছে মর্গান ফ্রিম্যান এবং ব্র্যাড পিট, এই দুজন যদি একটা ফিল্মে থাকে না, বিশ্বাস করো আর কিচ্ছু লাগবে না। ফিল্মটা মানে আর কোনো সন্দেহ থাকবে না যে ভালো হবে না খারাপ হবে, তোমরা আপনি দেখতে বসে যাবে। তার সাথে এরকম ডিরেক্টর। তো আমি একটু ছোট্ট করে গল্পটা একটু বলে দিই। তো এখানে হচ্ছে মর্গান ফ্রিম্যান আর ব্র্যাড পিট হচ্ছে এখানে ডিটেকটিভের রোলটা প্লে করছে সমারসেট আর মিলস। তো সমারসেট হচ্ছে অন দ্য ভার্জ অফ রিটায়ারমেন্ট, 7 দিন বাকি আছে রিটায়ারমেন্ট হওয়ার। আর মিলস হচ্ছে ওর সাথে যোগ দেবে একটা খুনে, মার্ডার মিস্ট্রি, এগুলো দেখাবে। তো এখানে ক্রাইমগুলো যে দেখাবে না, এক একটা ক্রাইম হচ্ছে রিলেটেড টু 7 ডেডলি সিনস, 7 রকমের যে পাপ হয় সেই পাপ অনুযায়ী কিন্তু এখানে খুনগুলো করা হবে। এবং তার পেছনে এক একটা নোট লিখে যাবে এবং লিখে রেখে দেবে যে পাপগুলোর নাম কী নামে। তো 7টা খুন, ডিটেকটিভের রিটায়ারমেন্ট হওয়ার 7টা দিন, এবং ফিল্মটার নাম হচ্ছে 7। তো সব কিছু দিয়ে তোমরা বুঝতে পারছো যে কীরকম একটা থ্রিলার তোমরা এক্সপিরিয়েন্স করতে যাচ্ছ। তো 7 দিনে কি মর্গান ফ্রিম্যান আদেও কি পারবে এখানে খুনিকে ধরতে? কি হবে 7 দিনে? 7 দিন পর কি হবে? মর্গান ফ্রিম্যান কি রিটায়ারমেন্ট নেবে নাকি খুনি ধরতে পারবেন না? এবং ব্র্যাড পিট কি এখানে তার সাথে কি হেল্প করতে পারবে? সব কিছু মিলিয়ে মিশে কিন্তু একটা ভালো একটা এখানে কিন্তু থ্রিলার এই ফিল্মটা করা হয়েছে ক্রাইম সাসপেন্স দিয়ে। ডিরেক্টর ডেভিড ফিঞ্চারকে নিয়ে যদি আমি বলতে চাই, তো এই ফিল্মে যে ডিরেকশনটা দিয়েছে, প্রত্যেকটা ফ্রেম ইচ অ্যান্ড এভরি সেকেন্ড তোমরা জাস্ট দেখবে, হা করে দেখবে, এত সুন্দরভাবে এক্সিকিউশনটা করা হয়েছে। আর মার্ডার সিনগুলো যেভাবে সেট আপটা করেছে না, মানে তোমার দেখে জাস্ট মানে একটা অকওয়ার্ড ফিল আসবে। যে ক্লোজ যে শটগুলো নিয়েছে মার্ডার যে ডেড বডিগুলোর ওপরে যে ক্লোজ শটগুলো দেখিয়েছে না, জাস্ট মানে অ্যামেজিং শটগুলো তুমি দেখবে। তার সাথে অ্যাকশন যে চেসটা দেখিয়েছে এখানে ব্র্যাড পিটের সাথে, যে খুনির যে চেসটা যে হবে, ওই অ্যাকশন সিকোয়েন্সটা, ওই ডিরেকশনটা, মানে কোনো কথা হবে না। এরকম মানে র টাইপের যে অ্যাকশন যেরকম যে হতে পারে, সেটা তোমরা দেখলে কিন্তু এই ফিল্মটা দেখলে বুঝতে পারবে। তো এক একটা ডেডলি 7 সিনসের ওপর দিয়ে এই খুনগুলো হবে, এবং তারা কীভাবে এই খুনিটাকে ধরবে, কীভাবে এখানে ধরার চেষ্টা করবে, সেসব কিন্তু এই ফিল্মটা কিন্তু দেখাবে। এবার তার সাথে অ্যাক্টিংয়ে যদি বলে রাখি, মর্গান ফ্রিম্যান তো এখানে সমারসেটের রোলটা প্লে করেছে যে রিটায়ার হবে। তো মর্গান ফ্রিম্যানের তো যা ভয়েস, যে ক্যারিজমা, যে চার্মটা আছে, সেটা তো জাস্ট বলার মতো না। সাথে ব্র্যাড পিট এখানে মিলসের রোলটা প্লে করছে, যে সদ্য বিবাহিত হয়ে এখানে এসছে, ঘর সংসার করছে, প্লাস তিনি ডিটেকটিভের রোলটাও প্লে করছে, ডিটেকটিভও আছে। তো দুজনে মিলে এই কেসটা কিন্তু লড়ছে, ফাইন্ড আউট করছে যে কী হচ্ছে। তো এই সব জানার জন্য কিন্তু দুজনকে অনেক স্টাডিও করতে হবে। তো সেখান থেকে কোত্থেকে কীভাবে তারা খুনিকে ধরবে, সব কিছু কিন্তু এই ফিল্মটার মধ্যে নিখুঁতভাবে দেখিয়েছে। কিন্তু যে জিনিসটা আমার সবচেয়ে ভালো লেগেছে সেটা হচ্ছে লাস্টে যখন ব্র্যাড পিট জানতে পারবে যে কি হয়েছে ওর সাথে, তখন যে এক্সপ্রেশনটা দেবে না, ওই জন ডোকে মারার আগে যে কাঁদবে, যে সিনটা যে দেখাবে, সেটা কিন্তু জাস্ট অসাধারণ। ওইটুকু সিনে ব্র্যাড পিট দেখিয়ে দিয়েছে যে কী লেভেলের তিনি অভিনেতা, দুর্দান্ত অভিনয় করেছে ওখানে। তো পুরো ফিল্মটা কিন্তু মানে আমি দেখে জাস্ট অবাক হয়ে যাচ্ছি যে আমি এই ফিল্মটা এতদিন কীভাবে না দেখে বসেছিলাম। এরকম ক্রাইম থ্রিলার, আমার জেনারেলি এরকম থ্রিলার জনার ভালো লাগে। তো এই 7 ফিল্মটা ডিরেক্টেড বাই ডেভিড ফিঞ্চার, একে আমি 5 আউট অফ 5 স্টার দেবো। কারণ সিরিয়াসলি বলছি, এর নিচে রেটিং দেওয়াটা আমার উচিত না। মানে এরকম ফিল্মকে 5 আউট অফ 5 ফুল মার্কসই দিতে হয়। ডোন্ট মিস দিস এক্সপিরিয়েন্স। আই উইল হাইলি রেকমেন্ড ইচ অ্যান্ড এভরিওয়ান টু ওয়াচ দিস ফিল্ম, যারা ক্রাইম জনারটা খুব বেশি পছন্দ করে। হ্যাঁ, অনেকের দেখা হয়ে গেছে, আই নো।
আমি খুবই লেট, আমি সব কিছু লেট করেই দেখি, অনেক ভালো ভালো সিনেমা আমি মিস করে গেছি আগে, তো সেগুলো এখন আমি দেখার চেষ্টা করছি। তো এই ফিল্মটা আজকে রিভিউ দিলাম এবং কোইন্সিডেন্টালি এই ফিল্মটা গতকাল 25 বছর পূর্ণ করলো। তো মানে আমি ফিল্মটা দেখার পর যখন চেক করছিলাম একটু, তো তখন আমি দেখলাম যে ফিল্মটা 25 বছর আগে গতকাল রিলিজ করেছিল। তো মানে এটা একটা কোইন্সিডেন্স টাইপ অফ ব্যাপার। তো আমি ভাবতেই পারিনি যে 25 বছর কমপ্লিশনে আমি এই ফিল্মটা দেখে উঠলাম। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এই ফিল্মটা আমার কীরকম দেখে লাগলো। এই ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দিও আর নোটিফিকেশন বেলটা অল করে দেবে। আমি এরকম আরও ভিডিও বানাতে থাকি এবং রিভিউ দিই আর অনেক কন্টেন্ট আনার চেষ্টা করি। আশা করছি তোমাদের ভালো লাগবে সেগুলো। আর আমার ইনস্টা আর ফেসবুকের পেজের লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা ওখানে গিয়ে তাড়াতাড়ি ফলো করে নাও, লাইক করো। আর ফেসবুকে জাস্ট 100 আমি লাইক আর ফলোয়ার কমপ্লিট করব বাকি আছে, তো তোমরা তাড়াতাড়ি সেই লাইক অ্যান্ড ফলোটা করে দাও। পেজটা সাজানোর চেষ্টা করছি। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। বাই।